বীর বঙ্গসন্তান নেতাজি সুভাষের জন্মদিন গোটা বিশ্বে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আজকের বিষয় স্বচ্ছ আয়নায় ফুটে ওঠা নেতাজির জীবন কথা। 1897 সালের 23শে জানুয়ারি বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি। তার মাতা প্রভাবতী দেবী এবং পিতা বাঙালি আইনজীবী জানকীনাথ বসু। তিনি ছিলেন তার বাবা মায়ের 14 জন সন্তানের মধ্যে নবমতম সন্তান। তিনি কটকের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। বর্তমানে এই স্কুলটির নাম স্টুয়ার্ট স্কুল। এরপর তাকে ভর্তি করা হয় কটকের রাভেনশন কলেজিয়েট স্কুলে। 1918 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে ফিলোসফিতে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন। অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 খ্রিস্টাব্দের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে নেতাজি স্বরাজ নামে একটি সংবাদপত্র চালু করে তাতে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারে দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন, তখন নেতাজি তার অধীনে কর্মরত ছিলেন। স্বাধীনতা আন্দোলনের কারণে 1921 সাল থেকে 1941 সাল প্রায় 20 বছরের মধ্যে তিনি মোট 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। জাপান ও জার্মান উভয় দেশই ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, তাই নেতাজি উভয় দেশের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইংল্যান্ড ন্যাশনাল আর্মির নেতৃত্ব দিয়েছিলেন। 1923 সালে নেতাজি সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। নেতাজি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নামে একটি বইও লিখেছিলেন, যা 1935 সালে প্রকাশিত হয়েছিল। তিনি জার্মানিতে আজাদ হিন্দ রেডিও স্টেশন প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো এবং জয় হিন্দ, এরকম বিখ্যাত উক্তিগুলি তার কাছ থেকেই পাওয়া। ভগবদ গীতা এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ নেতাজিকে উদ্বুদ্ধ করেছিল।